शुक्र तेरा या खुदाया, मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया, मैं तो इस काबिल न আমার था। প্রথম পিতার উপর হজ ফরজ ছিল, কিন্তু তিনি ফরজ হজটা করে যেতে পারেননি এবং বদলি হজ করার ওসিয়তও করেননি। এই অবস্থায় আমরা সন্তানেরা সম্পত্তি ভাগ করে নিয়েছি। জানার বিষয় হলো, আমার পিতার পক্ষ থেকে বদলি হজ করব নাকি আমার হজ আদায় করব। এখন জানার বিষয় যেটা আপনি বললেন, সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে, প্রশ্নোক্ত অবস্থায় আপনার নিজের উপরই হজ ফরজ, তাই আগে আপনার নিজের হজ আদায় করুন এবং পরবর্তীতে আপনার পিতার পক্ষ থেকে যদি আপনার সম্ভব হয়, তাহলে আপনি আপনার পিতার পক্ষ থেকে হজ আদায় করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, কোনো ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই বদলি হজ করতে পারবেন, তবে শর্ত হচ্ছে যার বদলি হজ করবেন তার জীবিত ব্যক্তি যদি তিনি হয়ে থাকেন, অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যার কাছ থেকে অনুমতি নেবেন তিনি হজে যেতে অক্ষম বা হজের কাজগুলো আছে, হজের যে রুকন বিধানগুলো আছে, হজের যে নিয়ম নীতি আছে, হজের যে কিছু দিক নির্দেশনামূলক কাজকর্ম আছে, হজের যেই নিয়মগুলো আছে, হজ পালনের যে নিয়ম, হজ পালনের যে অত্যাবশ্যকীয় যে নিয়মগুলো, এগুলো পালন করতে কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি অক্ষম হন, হজের সকল কাজ তিনি আঞ্জাম দিতে ব্যর্থ হবেন বা তিনি সেখানে সক্ষম নয়, অসুস্থ বা খুবই বেশি অসুস্থ, এরকম ব্যক্তির পক্ষ থেকে আপনি বদলি হজ আদায় করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, যদি আপনার উপর হজ ফরজ হয়, প্রথমে আপনি করবেন, এরপরে তার পক্ষ থেকে আপনি বদলি হজ আদায় করবেন। তো এই ব্যাপারে সহিহ হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা হজে মান্নত করেছিলেন, কিন্তু তিনি হজ না করেই মৃত্যুবরণ করেন, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? তো সহিহ হাদিসে এই ব্যাপারে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই আপনি হজ আদায় করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটিকে বললেন, তোমার কি ধারণা, তোমার মা যদি ঋণ রেখে দুনিয়া থেকে চলে যেতেন, আমার যদি সামর্থ্য থাকে, তাহলে কি তুমি তোমার মার বাবার ঋণ আদায় করতে না? তখন মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই করতাম। তাহলে তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করো, আল্লাহর হক আদায় তো বেশি উপযুক্ত, তোমরা আল্লাহর হক আদায় করে নাও, কারণ আল্লাহর হক তো আদায়ে বেশি উপযুক্ত। এবং সহিহ বুখারীতে এই বর্ণনাটি রয়েছে।